এই দেখো ওর ব্লু কালারের শাড়ি, তার সঙ্গে ওই হোয়াইট ব্লাউজ, আর এর বাবু সাদা আর পিঙ্কের, তার সঙ্গে জুয়েলারিও দুজনে সিলেক্ট হয়ে গেল। এটা আমি করব কিনা ঠিক নেই, আমি গলায় করব না, জাস্ট কাট করতে পারি যদি ব্লাউজটা সেরকম ঠিক নেই। ব্লাউজটা এমনি নর্মাল ব্লাউজ হবে। আরে হ্যাঁ যদি মানে এটা হাকোবা হাকোবা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করলাম। আর ঘুম থেকে উঠেই আমি স্নান করে তুলসী মঞ্চে জল দিয়ে নিলাম। আর আমি ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে আমার স্নান করে নেওয়া। স্নান করে নিলে কি বলো তো, সারাদিনের কাজকর্মগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগে স্নানটা করে নিলে একটা বড় কাজ কমপ্লিট হয়ে যায়। তো তারপরে স্নান করে আমি এখন রাধা গোবিন্দকেও সুন্দরভাবে পুজো টুজো করে নিলাম। গোপালকেও স্নান করিয়ে রেডি করে নিয়েছি। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। এবার আজকের ব্লগটা আমি এখন 11টার মতো বাজে, এখন থেকেই স্টার্ট করছি। আর আমি পুজো স্নান করে পুজো যা কিছু কাজকর্ম ছিল সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। এখন করবো ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে ওই সেম ব্রাউন ব্রেড আর হয়তো একটা ডিমের অমলেট বানাবো, তাও ঠিক নেই। তো তারপরে রান্না করব। একদিকে এখন ভাতও বসিয়ে নিয়েছি, আর একদিকে মাছ নুন হলুদ মাখিয়ে সমস্তটা রেখেছি। তো এক এক করে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকে ব্লগটা বেশ ভালো লাগবে তোমাদের। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। এদিকে সকাল সকাল বাবা মাকে একটু ডেকে নিয়েছিলাম, কারণ আমার যে ওই জবা গাছগুলো যেগুলো এনেছিলাম ওইগুলো এখনও টবে শিফট হয়নি। ওইগুলো বাবাকে বললাম যে একটু গাছগুলো লাগিয়ে দিতে। আর বাবা মা এসেছিলো, আর সাথী মায়ের কাছে ছিল, তো ওই কারণে সাথীও এসছে। আর ওরা সবাই সকালবেলা খাওয়া দাওয়া করে এসছে, ওই কারণে খাবে না বললো। আর আমি তখন ওই ব্রাউন ব্রেড আর ডিমের অমলেট একটা বানিয়ে তখন আমি ব্রেকফাস্ট করছিলাম। আর তারপরে মাকে বললাম যে তুমি একটু আমাকে বাঁধাকপিটা কেটে দাও, দিলে আমি তরকারিটা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব। তো এদিকে আমি বাঁধাকপির তরকারি আর তোমার করব মাছের টক। বহুত দিন পরে ইচ্ছে হয়েছে যে মাছের টক বানাবো আমচুর দিয়ে। আর বাবাই সকাল সকাল না ভাত খেয়ে যেতে চায় না। তো ওই কারণে না একার জন্য কি রান্নাবান্না করবো বলো তো? সত্যি বলতে কি একার জন্য কিছু বানাতেও ইচ্ছে করে না। তবে আজকে এই বাঁধাকপিটা বেশ কয়েকদিন আগেই এনেছিলাম, আর বাঁধাকপিটা থাকতে থাকতে নষ্টও তো হয়ে যাবে না রান্না করলে। ওই জন্য একটু চিংড়ি মাছ ছিল, ওই কারণেই চিংড়ি মাছ দিয়ে রান্নাবান্না করে নিয়েছি। আর এদিকে আরেকজন রেডি হয়ে গেছে, এখন যাবে অফিস। তবে আজকে অল্প একটু খেয়ে নিয়েছে আমার বলাতে। ওই বাঁধাকপির তরকারি আর একটা তোমার ডিমের অমলেট করে দিয়েছিলাম, ওটাই দিয়েই খেয়েছে। মাছের টক তো আর সকালবেলা খাবে না। তো এখন খেয়ে দিয়ে ও এখন বেরিয়ে যাচ্ছে। আজকে অনেক চাপ, ও অফিস থেকে হয়ে আবার কাঁথি আসবে, কাঁথি থেকে হয়ে আমাকে নিয়ে যাবে আবার গ্রামের বাড়ি, কারণ আমরা আবার কয়েকদিন এখন গ্রামের বাড়িতে থাকবো। কারণ মায়ের শরীরটা ভালো নেই, আমাদেরকে ওখান থেকেই যাতায়াত করতে হবে। বিয়ের পরে মেয়েদের অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে যায়, তেমনি আমারও একইভাবে অনেক দায়িত্ব কর্তব্য বেড়েছে। তো যাই হোক, ওই সমস্ত কিছু আমি নিজের সাধ্যমতো চেষ্টা করি মেনটেন করার, সবাইকে ভালো রাখার। আর সত্যি বলতে কি নিজের চারপাশের মানুষগুলো, নিজের পরিবার যদি ভালো থাকে না, মানে তাতে দেখবে নিজেদেরও মন ভালো থাকে, নিজেরও মানে নিজেদের কোনো অসুবিধা হয় না। কিন্তু পরিবারের যদি একটা মানুষের যদি মন খারাপ থাকে বা কেউ যদি কোনোভাবে আঘাত পেয়ে থাকে, সেটা কিন্তু অনেকটা মানে সবার উপরেই একটা প্রভাব ফেলে। তো এই কারণে আমি সবসময়ের জন্য চেষ্টা করি যাতে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সবাই যাতে সবসময় হ্যাপি থাকে। আর ওদের মনে একটু কষ্ট হলেই মনে হয় যেন মানে আমার ভালো লাগে না একদমই। তো এই কারণে ওদেরকে ভালো রাখার দায়িত্ব তো সম্পূর্ণ আমাদের। তো এই সমস্ত কিছু দায়িত্ব চেষ্টা করি মন থেকে সমস্তটা যাতে গুছিয়ে করতে পারি। তো যাই হোক, এখন দেখো বাবা সুন্দর করে গাছগুলো লাগিয়ে দিচ্ছে, আর জবা গাছগুলোকে এখন টবের মধ্যে। আর বাবা এত ফাস্ট মানে কাজগুলো করে দেয়। আর সত্যি বলতে কি আমার বাবা মোটামুটি সেই কথায় আছে না, ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজে পারদর্শী। মোটামুটি কোনো দিন বাবাকে দেখিনি যে আমি কোনো কিছু বলেছি যে বাবা এটা দরকার বা কোথাও যেতে হবে, আমার এই জিনিসটা লাগবে, বাবা কখনো বারণ করে না, সঙ্গে সঙ্গে আমার কাজ হয়ে যায়। তো যাই হোক, আর বাবা মা সবাই এখন ওইগুলো সমস্ত কাজ বাজগুলো করে এখন যে যার বাড়ি চলে গেছে। আর দেখো খাওয়ার সময় সেই একাকেই বসে খেতে হচ্ছে, এটাই খুব ভীষণই কষ্টের। তো এখন তাড়াতাড়ি করে আমি খেয়ে নিব। আর রান্না করেছিলাম বলতে ওই বাঁধাকপির তরকারি, আর করেছিলাম মাছের টক, তার সঙ্গে মা একটু পালং শাকের তরকারি ও নিয়ে কালকে এসেছিলো। যে বার্থডে সেলিব্রেশন হয়েছিল তোমার
সব বেলুনসগুলো এরকম, আর সত্যি একটা একটা বেলুনস ফেটে মানে ফাটলে যা আওয়াজ হচ্ছে, ওই কারণে আমি ভয়ে আর হাত দিইনি, সব এরকম পড়ে আছে। দেখি এই যে এই হোয়াইটটার সঙ্গে, এটা ভিটামিন ই ক্যাপসুলটা দেখো, এই হোয়াইট কালার এই ব্লাউজটা যে বললাম না, এই ব্লাউজ পিসটা ওই দিন নিল যে হোয়াইট, এটার সঙ্গে এটা কেমন লাগবে বলো, এই হোয়াইট আর ব্লুর সঙ্গে। আর ফুল স্লিপ করে ব্লাউজটা বানাবে, তো কী রকম সাজবে ওই সরস্বতী পুজোর ব্লগেই তো তোমরা দেখতে পাবে এই মহারানীকে কেমন লাগবে। শাকচুন্নির মতোই নিশ্চয়ই লাগবে এরকম সাদা ব্লু পরলে, শাকচুন্নি। তো এখন সন্ধ্যাবেলা দেখো দুই মহারানী চলে এসছে, আর শাড়ি অর্ডার দেওয়া ছিল মিশোতে, এই শাড়িটা অর্ডার দিয়েছিল সরস্বতী পুজোতে পরবো বলে। হোয়াইট ব্লাউজ দিয়ে ব্লু কালারের শাড়ি, কি সাজবি শুধু আমি ভাবছি। একে ভ্যালেন্টাইন্স ডে, তার উপরে সরস্বতী পুজো, মানে বিশাল ব্যাপার। মালতী মাসি মালতী মাসি থেকে হঠাৎ করে ললিতা হয়ে যাবে নাকি রে। এই দেখো শাড়িটাকে কীরকম দেখছে, দেখি বলছে দিদি তুমি সাজাবে, তুমি কি শাড়ি পরলে ভালো হবে, তুমি একটা অর্ডার দাও। এই শাড়িগুলো পার্পল কালার নেবে বলছিল, আর আমি বললাম না পার্পল না, ব্লু কালারটা নে, হোয়াইট ব্লাউজ দিয়ে খুব ভালো লাগবে। তো ব্লাউজের পিসও আনা হয়েছে, ওটা আজকে বানাতে দিতে যাব। তো এইগুলো সব মানে এদের সাজগোজ নিয়েই এখন পড়তে হচ্ছে। আর একজন কি আমার ঘাড়ের উপরে চড়ে বসছিস কেন? পিসটা কিন্তু খুব সুন্দর, একদম কটনের উপরে পিসটা সত্যিই খুব সুন্দর বসছে। দিয়ে এখন আমার জুয়েলারি বাক্স খুলে দুজন তো মোটামুটি এই শাড়িটা কিনেছে, এটা তো, এই শাড়িটা তোমার মিশো থেকে নেওয়া। আর একজন নোংরা হয়ে যাবে, তো গুছিয়ে রাখো, গুছানোর দায়িত্ব আমার নাকি। ব্লাউজের সে সরস্বতী পুজোতে পরবে, ব্লাউজ বানাতে দিবি আয়রে, মানে জোর করে ডাকতে হচ্ছে। আর একজনকে দেখো, আমার আলমারি থেকে একটা নতুন শাড়ি, না মোটে কিছু নেই, মানে তুমি খুব বুদ্ধিমতী, তুমি খুব বুদ্ধিমতী। সুন্দর কেন, দিদির আলমারি খুলবো, ওখান থেকে একটা শাড়ি বের করে যাই হোক একটা পরে নিব, ব্যাস। হ্যাঁ, হা 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 হা। রে কানেরটা খোল, কানে পরে নিয়েছে। এই জুয়েলারিটা, এটা তনুশ্রী দিয়েছিল তোমার জন্মদিনে যে দিয়েছিল, এটার সঙ্গে এটা যাচ্ছে সুন্দর। এটা গলা না তো এমনি তো করবি না, কানে একটা পরলেই হবে। এইখানে এই চোকারের মতো আমার এখনো কোনো প্ল্যানিং নেই সরস্বতী পুজো, সত্যি আমরা আর কি আর প্ল্যানিং করব, এদেরই তো দিনকাল এখন। এদের ন বলো এর না তোরও, তুই তো মোটামুটি শাড়ি টাড়ি সিলেক্ট করে করে তো শাড়িটা নিয়ে আয়, কোনটা পরবি? হয় শাড়ি একটা আলমারি থেকে নতুন শাড়ি বের করে নিয়েছি আমার, কোনটা পরবে। আর এইটা তোমার ঢাকাই, আমার একটা নতুন ঢাকাই অনেক দিন আগে কেনা, আমি পরিনি, আলমারিতে ছিল। আর এটা তোমার আনা হয়েছে তোমার এই শান্তিপুর থেকে, আমার স্কুলে একজন ম্যাডাম গেছিলো শান্তিপুর, তো ওই ম্যাডামই নিয়ে এসেছিলো আমাকে এই শাড়িটা দিয়েছিল। তো যাই হোক, আর এই শাড়িটা নতুন পুরো আলমারিতেই ছিল, আর বাবু বের করেছে, এটা পরবে। এটা একটা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবে। খোল শাড়িটা পুরো। ও দিদি জুয়েলারি কি পরবো গো। এই দেখো ওর ব্লু কালারের শাড়ি, তার সঙ্গে ওই হোয়াইট ব্লাউজ, আর এর বাবুর সাদা আর পিঙ্কের, তার সঙ্গে জুয়েলারিও দুজনের সিলেক্ট হয়ে গেল। এটা আমি পরবো কিনা ঠিক নেই, আমি গলায় পরবো না। তো সরস্বতী পুজোর জন্য আমার দুই বোনের দুটো শাড়ি তো সিলেক্ট করা হয়ে গেছে। তো এই দুটো শাড়ি তোমাদের কেমন লাগলো জানাবে, আর শাড়ি দুটোর সঙ্গে এই জুয়েলারি দুটো কেমন ম্যাচ করেছে সেটাও কিন্তু জানিও। আর এই ব্লু কালারের শাড়িটা, এটা তোমার নেওয়া হয়েছে মিশো থেকে, আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা সেই সন্ধ্যাবেলা বেরিয়ে চলে এসেছিলাম বাড়ি যাব বলে। তো বাবাই সেই অফিস থেকে কাঁথি গেছে, কাঁথি থেকে হয়ে আবার আমাকে নিয়ে ফিরছে, অনেকটাই পরিশ্রম। তো যাই হোক, তারপরে দেখো আমরা মাঝপথে একটু দাঁড়িয়ে গেছিলাম একটা দোকানে। এখানে দেখলাম তোমার বেশ ভালো চা বানায়, তোমার কি বলো তো, এই ভাঁড়ে করে চা দেয়, তাছাড়াও এমনি যেমন নর্মাল যেমন দুধ চা হয়, তার সঙ্গে তোমার ওই তন্দুরি চা ওটাও হয়। তো আজকে তন্দুরি চা ছিল না, আমরা এমনি নর্মাল চা
বলেই দাঁড়িয়ে গেছিলাম। তো সারাদিনের পরে তো বাবাইও ভীষণ ক্লান্ত, তার উপরে এতটা পথ মানে বাইক চালাচ্ছে, তো ওই জন্য ওর একটু রেস্টেরও দরকার আছে। তো যাই হোক, তারপরে দুজন এখন চা খাচ্ছিলাম। তো ও একটা বিস্কিট খাচ্ছিল, তবে আমি বিস্কিট খাইনি, আমি চাই খাচ্ছিলাম। আর চাটা এত ভালো বানিয়েছিল এই মধুবন বলে এই দোকানটা। তো ওদের পেছনে রেস্টুরেন্টও আছে বেশ বড় করে, তবে আস্তে আস্তে করে কাজ চলছে, কিন্তু রেস্টুরেন্ট আছে ওনাদের। দোকানে এত ভালো চাটা বানিয়েছিল যে আমি 2 কাপ চা খেয়েছি। ফার্স্টে নিজের চাটা খেয়ে নিয়ে তারপরে ভাবাইয়ের চাটাও খেয়ে নিয়েছিলাম। আর ও এখন বিস্কিট খাচ্ছে, আর আমি এর মধ্যে দেখো আমার চা কমপ্লিট করে এখন ওর চাটা নিয়ে খাচ্ছি। তো ও আরেকটা চা অর্ডার দিয়েছে। তো যাই হোক, তারপরে চা খাওয়ার পরে এই স্ন্যাক্সের প্যাকেটটা দেখতে পেয়ে নিয়ে নিলাম। আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখলাম নতুন এই প্যাকেটটা, এটা খাওয়া হয়নি। আর এটা ভীষণই স্পাইসি ছিল, ভীষণই ভালো খেতে। তো তারপরে আমরা চা খেয়ে আবার বাইকে উঠে এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো তার মধ্যেই পড়েছিল নাচিন্দা মন্দির। যেহেতু আমাদের বাড়িটা কালীনগর থেকে ভেতরের দিকে যেতে হয়, আর কালীনগর যেতে হলেই তো নাচিন্দা মন্দির পেরিয়ে যেতে হবে। আর রাত্রিতে মানে সন্ধ্যের পরে মন্দিরটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো, এত ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তারপরে বাড়ি যাওয়ার পথে এরকম একটা রেল লাইন পড়ে, তো দেখি রেলগেট পড়ে গেছে। আর তো যাই হোক, আমরা এখানে বেশ কিছু সময় ওয়েট করছিলাম। আর ট্রেনটা আসার অনেক আগে থেকেই গেটটা ফেলে দিয়েছে, তো এই কারণে অনেকটা সময় ওয়েট করতে হয়েছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আজকের ব্লগটা এতটাই, ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা এইভাবেই সাপোর্ট করো। আর যারা যারা আমার ব্লগ দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে